হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন। সকালে ব্রেকফাস্টে ছিল আমাদের বাড়িতে আজকে মশালা ডোসা, আর বাপি দেখো সকাল সকাল বাজার করে নিয়ে এসছে। বছরে এই প্রথমবার পাকা আম এলো আমাদের বাড়িতে। আর চলো এখানে দেখো, আজকে সামনে ভবনে আমাদের কাল একটা বিয়ে হয়েছিল, তারই আজকে বর বউ চলে যাচ্ছিল ভবন থেকে। এটা আমাদের পাড়ারই একটা ছেলে, মানে বর বউ দুজনেই। আর এখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, মানে সামনেটা গেলেই ওদের বাড়ি। আর আমরা সবাই এখানে কিভাবে দেখছিলাম দেখো, বর বউ দুজনে মিলে টোটো করেই চলে যাচ্ছিলো, কেন কি ওদের সামনেই বললাম বাড়ি। আর আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল এই মাছের ঝাল ভাত, আর ছিল লাউ চিংড়ি। মাংসটা আমরা রেখে দিচ্ছিলাম রাতের রান্নার জন্য। তারপর আমি ভাবলাম রাতে একটু বিরিয়ানি বানাবো, তাই তারই প্রিপারেশন এখানে চালু করে দিয়েছিলাম বিকেল থেকেই। যেহেতু মাংসটা ওবেলাই আনা ছিল, তাই জন্য আজকে আমি বিকেল বিকেল বসিয়ে দিয়েছি। একা হাতেই আজকে আমি ভালোভাবে বানাবো, সেই জন্য বিরিয়ানি বানানো যেহেতু অনেকটা সময় সাপেক্ষের কাজ, তাই আমি এটা বিকেল থেকে শুরু করেছি, তাতে আমি ধৈর্য ধরে অনেক সুন্দরভাবে বানাতে পারি। তো তার জন্য দেখো এখানে সমস্ত মশলাপাতি আগে দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। মাংস ম্যারিনেশনের জন্য আমি এখানে সমস্ত রকম ঘরোয়া মশলা ব্যবহার করেছিলাম, যেমন ধনে জিরে গরম মশলা, আর ছিল গোলমরিচ গুঁড়ো, লঙ্কা, হলুদ, সমস্ত কিছুই। আর একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম, তারপর একটু লেবু আর টক দই মিশিয়ে নিয়েছিলাম। ব্যাস এখানে আলুগুলো আমার ননদ কেটে দিয়েছিল, আর আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। একদিকে হচ্ছিল বেরেস্তার জন্য, আর একদিকে মাংস কষিয়ে নিয়েছি আমি। তো তিনটে গ্যাসে 3 রকম জিনিস আমি চাপিয়ে দিয়েছি এখানে। একদিকে মাংস হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, আর একদিকে যা সব ভাজাভুজিগুলো করার ছিল, আলু সেদ্ধ থেকে শুরু করে আর পেঁয়াজের বেরেস্তা, সেগুলো করে নিয়েছিলাম। দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, আর আমার মোটামুটি সবটা রেডি হয়ে গেছে। এদিকে ভাতও রেডি হয়ে গেছে। ফ্যানটা আমি ঝাড়তে পারি না, তাই মাকে বললাম ঝেড়ে দিতে। আর বসানো হয়ে গেছে। এখন দেখো আমরা দুজনে মিলে এখন যাচ্ছিলাম, আমাদের কিছু দোকানের নেমন্তন্ন ছিল সেখানেই। আর একটা জায়গা থেকে আগে থেকেই চলে এসেছিলো এই সোনপাপড়ির বাস্কটা। আর এই সামনেও আমাদের এক জায়গায় নেমন্তন্ন রয়েছে, ওটা আমরা এসে একদম সব শেষে যাব। কাল বৃহস্পতিবার, তার জন্য আমরা এখানে একটু ফুল কিনে নিয়েছিলাম। তারপর বাড়ি ফিরে সামনে যেখানে নেমন্তন্ন ছিল বললাম, ওখানেও গিয়েছিলাম। আর আমরা একটু ঘুগনি খেতে এসেছিলাম। তো 3টে দোকানে গেছিলাম, সব জায়গা থেকেই আমরা সোনপাপড়ি পেয়েছিলাম। রাহুল এসে সেগুলোকে খুলতে বসে গেছিলো। প্রত্যেকটা দোকানেই প্রায় এরকম তারা সোনপাপড়ির অর্ডার হয়ে গেছিলো, তাই জন্য আমাদের মিষ্টির বেশি অর্ডার ছিল না এবছর অক্ষয় তৃতীয়াতে। তো ফিরে এসে আজকে আমরা মেঝেতে বসেই রাতের ডিনারটা করলাম, বিরিয়ানিটা উপরে আর আজকে উঠিনি। তো এই ছিল আমাদের অক্ষয় তৃতীয়ার একটা মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।